একটা বিরাট বিষয়, ইনফাইনাইট পসিবিলিটি, অনন্ত সম্ভাবনা, কিন্তু একটা ফাইনাইট ফ্রেমওয়ার্ক, 20 মিনিট। অতি আদি যুগেই বেদে এই মাতা অদিতির কথা আছে, যার পুত্র দ্বাদশ আদিত্য তাদের বিশ্বজ্যোতিতে বিশ্ব দেবতাদের প্রসব করছেন এবং একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই যেন একটা নতুন ধারণা। স্বামীজি বলছেন গড অ্যাজ আ মাদার। আজকে ওয়েস্টে ইট ইজ রাদার নোন অ্যাজ আ সেক্রেড ফেমিনাইন। রিসেন্টলি অনেক ছবি হয়েছে এই নিয়ে, যেরকম দ্য ডা ভিঞ্চি কোড এক্সেট্রা এক্সেট্রা। আরো আগে যাচ্ছি, কাশীপুরের শেষের দিকে ঠাকুর যখন অত্যন্ত অসুস্থ, গলায় ক্যান্সারের লীলা ধারণ করেছেন শিব ঠাকুরের মতন, সমস্ত জগতের বিষ যেন ঘনীভূত হয়েছে কণ্ঠে। আমরা তো জিসাসকে দেখিনি, বাইবেলে পড়েছি, হি ওয়াজ দ্য বোধিসত্ত্ব হু টুক দ্য এন্টায়ার সিন অফ দ্য হোল ওয়ার্ল্ড ইন হিজ ওন বডি and sacrificed for the resurrection of the whole world. কিন্তু আমরা শ্রী রামকৃষ্ণকে 100-150 বছরের মধ্যে দেখেছি, where he took the whole thing in this point, the cervical point. তো সেই সময় স্বামীজির সন্দেহ হচ্ছে ঠাকুর যেসব বলেন, ঠাকুর যেসব কথা বলেন সেগুলি কি সত্য। তখন ঠাকুর বলছেন এখনো সন্দেহ, বলে বলছেন যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। কথাগুলো লক্ষ্য করুন। বলছেন যে রাম, যে যেটা ইম্পার্সোনাল, যার সম্বন্ধে আমরা কিছু জানি না, রাম যার সম্বন্ধে আমরা জানি যেটা পার্সোনাল, যে তার সম্বন্ধে কিছু জানি না, কে সেই যে, সেই কৃষ্ণ যে পার্সোনাল, ইদানিং এই সময় ইন দ্য হোল হিস্টোরিক ক্রনোলজি ধরে এই মুহূর্তে তিনি আবার শ্রীরামকৃষ্ণ বলে একটা ফুটনোট অ্যাড করছেন ঠাকুরের। কিন্তু তোদের বেদান্তের দিক থেকে নয়। যেই বেদান্ত নিয়ে তোরা জগৎ জয় করবি, যেই বেদান্তকে নিয়ে তোরা পৃথিবীকে কাঁপাবি, ঠিক সেই দিক থেকে না, সেটাকে ছাপিয়ে, সেটাকে অস্বীকার করে না, সেটাকে ছাপিয়ে, সেটাকে অ্যাসিমিলেট করে, সেটাকে ছাপিয়ে। তো স্বামীজি 1900-এ যে ফ্র্যাগমেন্টারি নোটস মিস ওয়াল্টে লিখেছেন তার ইঙ্গিত ঠাকুর দিচ্ছেন কাশীপুরে। স্বামীজি তখন বলছেন আর শিব নয়, আর শিবহোম নয়, এবার থেকে মা মা, ক্ষীর ভবানী কাশ্মীরের পর থেকে স্বামীজি চেঞ্জ করে যাচ্ছেন। ঠাকুর বলছেন তুই না বলিস जो कुछ है सो तुई है, নির্বিকল্প সমাধির পরে আরো অনেক কিছু আছে। ডিসেন্ডিং অর্ডারে সাধক আবার ফিরে আসে, তখন সে তো সাধক নয়, সে শুধু যোগীও নয়, সে মহাযোগী। আমরা সপ্ত ঋষির কথা শুনি, আমরা শুনেছি যে স্বামীজি তাদেরই একজন, সেখান থেকে অবতীর্ণ হয়েছেন, কিন্তু আমরা ভুলে যাই এই সপ্ত ঋষির সাথে যে সপ্ত ঋষি পত্নী ছিলেন তারাও ইকুয়ালি সমদর্শী ব্রহ্মজ্ঞা, পূর্ণ ব্রহ্মর্ষি তারা ছিলেন। সেখানে নারী পুরুষের কোনো সংজ্ঞা চলে না। অত্রির সাথে ছিলেন অনুসূয়া, বশিষ্ঠের সাথে ছিলেন অরুন্ধতী। এই অরুন্ধতী সতী সাবিত্রীকে শিবজির কাছে নিয়ে গেছিলেন, যার থেকে হলো কুমার সম্ভব। আরেকটি ঘটনার ইতিহাসে কপিলের সাংখ্যযোগ। কপিলের সাংখ্যযোগ আমরা অনেক জায়গায় পাই, অনেক ভার্সন পাই, কিন্তু আমাদের যদি পরিপূর্ণ ভার্সন পেতে হয়, যথাযথ ভার্সন পেতে হয়, তাহলে আমাদের চলে যেতে হবে ভাগবতে। সেখানে কপিল সেই সাংখ্যের বিস্তান দিচ্ছেন তার মা দেবহূতি, আর কাউকে কিন্তু দিচ্ছেন না। মা সন্তানকে জিজ্ঞেস করছেন তুই আমাকে বল কি পেয়ে তুই তুই হয়েছিস। তখন কপিল সেই ভাগবতের পূর্ণাঙ্গ বিস্তার দিচ্ছেন এবং কপিল তার সমস্ত দৈব সম্পদ শ্রী মায়ের চরণে দান করছেন, মা সন্তানকে আশীর্বাদ করছেন। তারপরে অনেক ঘটনা আশ্চর্য, দেখুন মা এবং সন্তানের মধ্যে দিয়ে ভারতবর্ষের হাইয়েস্ট ফিলসফি এক্সপোজড হচ্ছে। স্বামীজি বলছেন there is no philosophy in the world which has not been influenced by the philosophy of Kapila. It influenced everything in India. It went to Alexandria, influenced the Gnostics, the Stoics, and finally it entered medieval Europe. It influenced everything. It produced the sacred philosophy of the numbers, যেটা পার্সিয়া মুড হয়ে ইউরোপে চলে গেছিল টেক্সট বুক হয়ে, সেটা পরবর্তীকালে একজন পার্সিয়ান স্কলার তার নাম হচ্ছে আল খারিশমি সেটাকে কনভার্ট করেছিলেন। Till about 14th century that was the only text of mathematics which was available in Europe. Even Newton and Leibniz had an access to that only book of mathematics, এবং তার থেকেই ক্যালকুলাস এবং বাইনারি ম্যাথমেটিক্স এর সৃষ্টি। আদিতে সেই কপিলের সাংখ্য দর্শন, যেটি তিনি মায়ের স্পর্শে, মায়ের অনুপ্রেরণায় পেয়েছিলেন। আমরা আরেকটু এগিয়ে যাই, মধ্য বৈদান্তিক যুগ। মহর্ষি যাজ্ঞবল্ক্য সবাইকে দিচ্ছেন, কিন্তু শ্রেষ্ঠ সম্পদটি আদান প্রদান করতে পারলেন তারই শিষ্যা, তারই ভার্যা, তারই সমকক্ষ মৈত্রীর সাথে।
সেখানে ইকোলজিক্যাল নলেজ দিলেন, বললেন দেখো সূর্যের জ্যোতি পৃথিবীতে নেমে আসছে, পৃথিবী সূর্যকে গ্রহণ করছে, পৃথিবী ফুল ফল প্রকাশিত করে সূর্যকে কমপ্লিমেন্ট করছে। এই যে দেওয়া নেওয়া, এই হচ্ছে সনাতন ব্রহ্মবিদ্যা। ব্রহ্মণ not as something detached from this world, ব্রহ্মণ as the world। ব্রহ্ম সত্যি সত্যি, জগৎ সত্যি। তুরীয়ানন্দজি মহারাজ জীবনে দেহটি ছাড়ার আগে এই কথাটি বলে গেছিলেন, অর্থাৎ এভরিথিং ইজ a manifestation of the supreme। এই হচ্ছে মধুবিদ্যা। মৈত্রী এটি ধারণা করেছিলেন, আর কেউ ধারণা করতে পারেনি। উপনিষদে হিস্টোরিক ক্রোনোলজিতে তার প্রমাণ আছে। স্বামীজি বলছেন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী। এই সাবিত্রীর আখ্যান গর্জে উঠলেন ভারতবর্ষে আরেকজন মহাজনী, তার নাম শ্রী অরবিন্দ। রচিত হলো এক বিরাট মহাকাব্য, এবং তার মধ্যে দিয়ে তিনি অনুপ্রাণিত হলেন টু কম্পোজ অ্যানাদার টেক্সট, যেটা নোবেল কাউন্সিলের কাছে গেছিল, যার নাম হচ্ছে লাইফ ডিভাইন। সেই ইঙ্গিত শ্রী অরবিন্দ স্বামীজির কাছ থেকেই পেয়েছিলেন। এই কথা হয়তো আপনারা অনেকেই জানেন। আলিপুর সেন্ট্রাল জেলে there was an impersonal connection between Swami Vivekananda and Sri Aurobindo, and the essence of that connection was Savitri, a great sacred feminine of the historic spiritual chronology of India. এর অনেক পরবর্তীকালে 2500 বছর পরে দক্ষিণেশ্বরে একদিন গভীর হাতে দীর্ঘ 12 বছর তপস্যার পরে ঠাকুর তার সমস্ত তপস্যার সম্পদ দান করছেন একজনের পায়ে। তিনি একজন গ্রামের সাধারণ মানুষ বাইরের থেকে, কিন্তু ভিতরে তিনি ত্রিপুরা সুন্দরী, তিনি আত্মা শক্তি। ঠাকুর ফিক্সড ডিপোজিট রেখে যাচ্ছেন, বলছেন যে আমার শ্রী রামকৃষ্ণের সমস্ত স্পিরিচুয়াল গিফট তোমার কাছে অর্পণ করে গেলাম। এটা যেন ফিক্সড ডিপোজিট। এবার যে মাঝে 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 সেখান থেকে চেক কেটে বার করে নিতে পারবে। প্রথম চেকটা স্বামীজি কেটেছিলেন, প্রথম বড় চেকটা, মানে মিলিয়নস অফ ডলার্স ওয়াজ ইটস ভ্যালু, স্বামীজি কেটেছিলেন। কারণ ঠাকুর আবার বলছেন তোকে সবকিছু দিয়ে ফকির হলুন। কথাটা কি করে দাঁড়ালো? এক জায়গায় ফিক্সড ডিপোজিট করছেন, আবার বলছেন তোকে সবকিছু দিয়ে ফকির হলুন। তার মানে ইটস এ সেম অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট। মা রয়েছেন একদিকে, স্বামীজি রয়েছেন একদিকে। এক জায়গায় ফিক্সড ডিপোজিট করলেন, আরেক জায়গায় চেক কাটলেন। কিন্তু মা হচ্ছেন সর্বজননী। এই যে শ্রীরামকৃষ্ণ মুভমেন্ট, দ্য রেনেসাঁ অফ ইন্ডিয়া, তার মূলে কিন্তু আদ্যাশক্তি স্বয়ং, স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা। স্বামীজি বলছেন আর কেউ থাকুক বা না থাকুক, পুরোটা বলছি না ভয়, আর কেউ থাকুক না থাকুক তাতে কিছু এসে যায় না, কিন্তু মা যেন থাকে, না হলে সব যাবে, কিচ্ছু ধোপে টিকবে না। মাকে ধরে যা শিবানন্দজিকে লিখছেন, তারকদা ডট 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 ইত্যাদি ইত্যাদি। ইদানিংকালে আরো অনেক ঘটনা আছে, 2-3টি না বললে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। একটি হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। If there had been one great movement involving the women, the infinite possibilities, that was the House of Tagore, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। ঠাকুর বাড়ির অন্তর্মহল, এই বইটি যদি পড়ে থাকেন তার মধ্যে আছেন মৃণালিনী দেবী, কাদম্বরী দেবী, এবং বিশেষভাবে সরলা দেবী, যিনি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্টে she was a central personality. অবেদানন্দজি যখন আমেরিকাতে আছেন, তখন the House of Tagore was centrally instrumental to spread the message of Thakur and Sarada Ma in the West. এটা যেন আমরা ভুলে না যাই।